পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দামোদর নদ থেকে ধরা পড়ল 1 কেজি সাইজের ইলিশ মাছ। ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ার ফলে দামোদরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার দামোদর নদে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ইলিশ মাছ। এদিন জামালপুর মাছ বাজারে ইলিশ মাছ নিয়ে আসা হলে ভিড় জমায় প্রচুর মানুষ। দেখার বলতে সকালে বাজারে এসে দেখলাম, জামালপুর বাজারে এসে দেখলাম একটা বড় সড়ো ধরনের ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে। সাধারণত এটা দামোদর নদে পাওয়া গেছে। তা আমরা বহুদিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায়, তাই এটা দেখে অবাক হয়েছি। সাধারণত ইলিশটা দামোদর নদ থেকে পাওয়া গেছে, তাই তো? দামোদর নদ থেকে পাওয়া গেছে। কারা ধরলো? মৎস্যজীবীরা, ওই জেলেরা ধরেছিল। আচ্ছা, কত ওজন হতে পারে? ওজন ওই 1 কিলোর ওপর হবে। আচ্ছা, কত টাকা বিক্রি হলো? ওটা সাধারণত দেখলাম যে 2100 টাকায় বিক্রি হলো। এদিন নিলামে মাছটির দাম দাঁড়ায় 2100 টাকা। ছবি তোলার জন্য 10 টাকা করে, 2100 টাকার উপর নেই, 2100 টাকার উপর নেই। এক ভোজন রসিক মাছটি ক্রয় করেন। হওয়ার খুব একটা কারণ নেই, কারণ ইলিশ মাছ নোনা জলে থাকে আমরা সবাই জানি, কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয়, মেনলি ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটরি ফিশ, অর্থাৎ ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। এবং আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই, পদ্মাতে যদি ইলিশ মাছ পাই, কাজেই দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা নয়। তবে হ্যাঁ, মাইগ্রেট করে আমার দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি, ইন ফিউচার হয়তো আরও এসছে। এবং ইলিশ মাছ সবসময় ঝাঁকে থাকে, অর্থাৎ যে জেলে আছেন তার জালে হয়তো একটা আমরা তিনি পেয়েছেন। তবে আশা রাখি যে এরপরেও হয়তো আরও পাবো আমরা মাছ, ইলিশ মাছ। কোন জায়গা থেকে কি পাওয়া গেছে? এটা কালনা এবং জামালপুরের মাঝামাঝি জায়গা থেকে পাওয়া গেছে দামোদরের। জামালপুর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।